আপনি তো বড় বাটপার মিয়া। আপনার শিপন মিলা যে ভয়েসগুলো ভাইরাল হইছে এগুলা এই যে কথাবার্তাগুলো বলছেন এগুলা কি বলছেন সেটা বলেন। আমি আপনাকে বলি আপনারা মানে এই যে ইসলামটারে নষ্ট করতেছেন, এই যে বাটপারি কথা, এই যে এখন প্লিজ এই প্লিজ তো কয়দিন আগে তুমি আপনি কান্নাকাটি করে বলছেন। ভাই আমি কই, হ্যাঁ কান্নাকাটি করছেন না? ভাইরাল হবেন আর বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে, আপনি আগে চুল খালি। ভাইরাল হবে না, ভাইরালের বাপ হবে। অবশেষে ওমর ফারুক আল আজমির সমস্ত তথ্য বেরোয় আসলো। শিপনের সঙ্গে তার কিভাবে পরিচয়টা হয়েছিল, কেনই বা শিপন এই যে কুবুদ্ধিটা দিয়েছিলেন। দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই সমস্ত তথ্য পেয়ে যাবেন। শিপনের সঙ্গে কিভাবে পরিচয়টা হয়েছিল মাওলানা ওমর ফারুক আল আজমি। আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই দেখেছেন কল রেকর্ড ভাইরাল হয়েছিল, কিন্তু এই কল রেকর্ড কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো সেই সম্পর্কে ওমর ফারুক আল আজমি যা বললেন, চলুন দর্শক শ্রোতা আমরা এবার একটু ওমর ফারুক আল আজমির সঙ্গে কথা বলতে চাই। কিভাবে শিপনের সঙ্গে পরিচয় হয়েছিল, কত সালে পরিচয় হয়েছিল, এই বিষয়ে যা বললেন বিস্তারিত। ওমর ফারুক আল আজমি তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন। তবে সে ক্ষমা চাওয়ার পরে আমরা ভাইয়ের কাছে আবার চলে আসলাম। আপনারা দেখছেন যে ভাইয়ের আগের লেবাস কি ছিল আর এখন লেবাস দেখুন। তিনি পূর্বে যে লেবাজে ছিল সেই লেবাজে কিন্তু ফিরে এসেছে। কিন্তু এই ভাইয়ের একটি দুঃখ লাগে, আসলে মানুষ বলতেই ভুল। দেখুন ভুল না কে করে, ছোট থেকে একদম বুড়া পর্যন্ত সে মানুষগুলা ভুল করে। আসলে তার ভুলটা সে বুঝতে পেরেছে। আর আরেকটি বিষয় আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে এই যে শিপন ছেলেটা আসলে সমস্ত মাস্টার প্ল্যানিং কিন্তু শিপন। তা আমরা এই যে শিপন সম্পর্কে আর হচ্ছে গিয়ে এই ভাইকে আজকে কিছু প্রশ্ন করব যে শিপনকে এখন কি করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমরা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে এই যে শিপনের কল রেকর্ড, আপনার কল রেকর্ড যে ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আসলে এই যে কল রেকর্ডটা কিভাবে ফাঁস হলো? কল রেকর্ডটা আসলে কিভাবে ফাঁস হলো সেটা আসলে বলতে পারতেছি না, কিন্তু বিষয়টা হলো যে ভাই আমি কান্নাকাটি করি ভাই, মানুষে কই অভিনয় ভাই। জি আসলে ভাই আমি আগে ওয়াজ মাহফিল করতাম, জি ওলামা কেরাম আমার অনেক আদর করতো, দূর থেকে তো নাম শুনছে, সরাসরি অনেকে দেখে নাই, দূর থেকে অনেক আদর করতো বা ভালোবাসতো, যাদের সাথে সাক্ষাৎ তারা মহব্বত করতো। কিন্তু ভাই মানুষ রূপী শয়তান ভাই আমার ভাই এই রাস্তায় ভাই ফেলায় দেয় ভাই, আমি ভাই বুঝতে পারি নাই ভাই। এক মিনিট, ভাইরাল হওয়ার যে এমন একটা জ্বালা আছে আজ কিন্তু এই ভাই বুঝতে পেরেছে। ভাইরাল হয়েছে ঠিক, কিন্তু এই যে শিপনের ফাঁদে পড়ে উনি যে এই কাজের সঙ্গে জড়িয়ে যায়, ওনার চেহারাটা একটু লক্ষ্য করুন। আগের কত সুন্দর চেহারা ছিল, তিনি গত এক সপ্তাহ তার চেহারাটা কি হয়ে গেছে। তবে কত সুন্দর তার নূরের চেহারাটা ছিল মাশাআল্লাহ, কিন্তু সেই চেহারাটা নষ্ট হয়ে মনে হচ্ছে কি যে একজন রাস্তা পোকার মতো হয়ে গেছে এই ভাই। কিন্তু তিনি কিন্তু এখন খুবই ডিপ্রেশনে ভুগছে, কারণ তিনি কিন্তু তার বাবা মায়ের কাছে যেতে পারছে না তার এলাকায় যেতে পারছেন আপনি? ভাই এলাকায় যাবো আমি তো আসলে যে বাসায় থাকি ওই বাসাতেই বাড়াই না কথা বলতে, কারণ চেহারা আয়নাটা দেখেছেন আপনার? চেহারা আয়না দেখবো ভাই, কি বলবো আসলে। মনে করেন ভাইরাল যে কি একটা বিষয় ভাই, ভাইরালের আসল নাম হচ্ছে ভাই ভাইরাস। রাইট। অনেকে ভাই শখ করে যে ভাইরাল হোমো বা ভাইরাল, তাদের ব্যাপারে এরকম ভাই স্বাভাবিক জীবন অনেক ভালো ভাই। ভাইরাল হইলে ভাই 2 মিনিটের রাস্তা ভাই আপনি হাঁটতে পারবেন না, 2 মিনিটের রাস্তা। আমি ভাই এখন রাস্তায় হাঁটতে পারি না ভাই। আগেই ভালো ছিল ভাই, স্বাভাবিক জীবন ছিল, কেউ জিগাইতো না, কেউ জানতো না চিনতো না, যাইতাম আইতাম। কিন্তু এখন ভাই অনেক পরিস্থিতি খারাপ। আর আমাকে যে কাজটা করা হয়েছে ভাই, যে আমারে বুদ্ধি দিয়া ভাই, পরামর্শ দিয়া, বুঝতে পারিনি ভাই। এখন অনেকে বলবে আমাকে যে দেখেন আপনি তো আলেম, আপনি কেন বুঝলেন না। তাদের ব্যাপারে আমি বলবো আসলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছে সাহাবীরা, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। তখন সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সঙ্গে কি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবীরা, আমার সঙ্গেও শয়তান আছে, কিন্তু আমার শয়তানটা কালেমা পড়ে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু প্রত্যেকটা মানুষ শয়তান আছে ভাই, আপনাদের সাথেও আছে, আমার সাথেও আছে। কিন্তু যার কাছে শয়তান আছে, তার শয়তান তার চাইতে অনেক উপরের ডিগ্রি শিক্ষিত ভাই। কারণ মানুষকে ভাই কখন শয়তানে ভাই ধোকা দিবে ভাই বলা যায় না ভাই। যেই একটা অঙ্গনে ভাই আপনারা কিছু অশ্লীল ভিডিও আর কি শুনছেন ভাই, ওর ও যখন আগে এই অঙ্গনে ছিল তখন অনেক মেয়েদের সাথে, অনেকের সাথে হয়তো রিলেটিভ ছিল। তখন আমি আর কি দুষ্টুমি করে একদিন বলছিলাম, কিরে তোর এত মানুষ নখ দে? তখন সে আমার কাছে আপনার দিব অনেক, ঠিক আছে? তো দু একটা কথা দুষ্টুমির কারণে শিপনের ভাই। সাথে আপনার পরিচয়টা হয়েছিল কিভাবে? শিপন আসলে একজন আমাকে বলছিল যে ভাই, সে তো আসলে তওবা করে ফিরে আসছে, আপনি ওয়াজ মাহফিল করেন, আপনার সাথে তাকে রাখেন। কিভাবে পরিচয়টা হয়েছিল আপনার সঙ্গে, কিভাবে সে যোগাযোগ করেছিল? পরিচয়টা হয়েছিল এক আমার পরিচিত বড় ভাই, সে আর কি আমার দেখাই দিছিল পরিচয় করে দিয়েছে? হ্যাঁ, পরিচয় করে। সেটা সে কি ভাইরাল হওয়ার পরে? হ্যাঁ, সে ভাইরাল হওয়ার পরে যখন আর কি ভালো হয়ে যায় ভাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা। কিন্তু আসলে আমি তো মনে করি ভাই, সে এখনো পর্যন্ত ভাই ঠিক হইতে পারে নাই ভাই। কারণ সে যদি ঠিক হইতো ভাই, তাহলে ভাই এরকম করতো না ভাই। কারণ সে আমার ব্যাপারে বড় বড় নাস্তিকদের সাথে পর্যন্ত পরামর্শ করছে ভাই, আমি ভাই বুঝতে পারি নাই। পরে আমি একদিন শোনার পরে ভাই অনেক রাগ হইছি ভাই, বুঝছেন? কিন্তু ভাই বিশ্বাস করবেন, শয়তান যে কিভাবে ভাই মানুষের যে ধোঁকা দেয়, এটা আমি ভাই এখন বুঝতে পারি ভাই। আপনার কি বাবা মা আছে বেঁচে? আলহামদুলিল্লাহ সবাই আছে। আমার ভাই অনেক, আমি আসলে যখন আমাকে প্যান্ট শার্ট পরা অবস্থায় দেখছিলেন, তখন আমি ভাই সিনেমা মুভি করার জন্য ওয়ার্ল্ডেরই মেন গোড়া আমি যোগাযোগ করে ফেলি হ্যাঁ। আর কি। শুটিং এর জন্য সবকিছু ভাই প্রস্তুত প্রস্তুত ছিল ছিল। ভাই। বিশ্বাস করবেন না ভাই, আমার ওয়াশ শুই না সারা দেশের মানুষ ভাই যেই দোয়া করছে ভাই, আমি ভাই টিকে থাকতে পারিনি ভাই। আমি সাথে সাথে রিটার্ন ভাই ব্যাক করছি। যখন আসলে আপনাদের মতো অনেক ইউটিউবার ভাইরা আসছিল, সাংবাদিক সাহেবরা আসছে, তাদের তাদেরকে আমি ইন্টারভিউ দিছি, তখন কি আমি কান্নাকাটি করছি ভাই। ওই যে কান্নাকাটিটা করছি ভাই, মানুষ মনে করে যে নাটক, আসলে নাটক করে নেবে। তখন আমি বুঝতে পারছি ভাই, মানুষ আমাকে বুঝাইছে ভাই, আমি করলাম কি। অবশ্য সাংবাদিকদের ব্যস্ততার কারণে হয়তো চুলমুল কাটার ওরকম সুযোগটা হয় না। পরবর্তীতে আমি আপনার চুল কাটছি, কাটার পরে তওবা করছি, আবার ওলামায়ে কেরাম পরে